নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে মোস্ট ওয়েলকাম। আজকের এপিসোডের প্রথম প্রশ্ন, সমকাজে সমবেতন নীতি অন্তর্ভুক্ত কোনটিতে আছে? রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি, মৌলিক অধিকার, শ্রমিক আইনে না রাষ্ট্রনীতির মধ্যে? তো উত্তরটি হবে রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতির মধ্যে। পরের প্রশ্নটি হলো, ভারতীয় সংসদের সর্ববৃহৎ কমিটি কোনটি? সরকারি গণিত কমিটি, আনুমানিক ব্যয় হিসাব কমিটি, সরকারি উদ্যোগীন কমিটি না সংসদীয় যুগ্ম কমিটি? উত্তরটি হবে আনুমানিক ব্যয় হিসাব কমিটি। পরের প্রশ্ন, সংবিধানের সপ্তম তফসিলে কেন্দ্রীয় তালিকায় মোট কতগুলি বিষয় আছে? ৭৬টি, ৮৭টি, ৯৭টি না ১০০টি? উত্তরটি হবে ১০০টি। পরের প্রশ্ন, অর্থ বিলের শংসাপত্রে স্বাক্ষর করেন কে? প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা, অর্থমন্ত্রী না লোকসভার স্পিকার? উত্তরটি হবে লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা না বিধান পরিষদ? তো উত্তরটি হবে রাজ্যসভা। পরের প্রশ্ন, লোকসভার স্পিকারের ভোট কি নামে পরিচিত? নির্ণায়ক ভোট, আধ্যান ভোট, প্রত্যক্ষ ভোট না পরোক্ষ ভোট? তো উত্তরটি হবে নির্ণায়ক ভোট। পরের প্রশ্ন, সরকার কোন বিলের মাধ্যমে বাৎসরিক রাজস্ব আদায় করে? আর্থিক বিল, অর্থনৈতিক বিল, সম্পূরক বিল না কোনোটি নয়? তো উত্তরটি হবে অর্থনৈতিক বিল। পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টের স্বর্ণ জয়ন্তী বছর উদযাপন কবে হয়েছিল? ১লা জানুয়ারি ১৯৯৭, ১৫ই আগস্ট ১৯৯৭, ২৬শে জানুয়ারি ২০০২, ১৩ই মে ২০০২? উত্তরটি হবে ১৩ই মে ২০০২। পরের প্রশ্ন, রাজ্যসভায় কোরাম অনুষ্ঠিত হয় কতজন সদস্যকে নিয়ে? ২৫ জন, ৫০ জন, ১০০ জন না ১২৫ জন? উত্তরটি হবে ২৫ জন সদস্যকে নিয়ে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সংসদে বাজেট পেশের পদ্ধতি আলোচিত হয়েছে? ১১০, ১১১, ১১২ না ১১৪ নম্বর ধারা? উত্তরটি হবে ১১২ নম্বর ধারায়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থবিল সম্পর্কে আলোচনা করা হয়েছে? ১০০, ১১০, ১২২ না ১২৫ নম্বর ধারা? উত্তরটি হবে ১১০ নম্বর ধারায়। পরের প্রশ্ন, কোন বছর লোকসভা ও রাজ্যসভায় নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স ২১ থেকে ১৮ বছর করা হয়? ১৯৮৪, ১৯৮৯, ১৯৮৭ না ১৯৯০? উত্তরটি হবে ১৯৮৯ সালে। পরের প্রশ্ন, লোকসভার জনক কাকে নামে কে পরিচিত? জি.ভি. মাবলাঙ্কার, রবি রায়, বলরাম জাখর, পি.এ. সাংমা? উত্তরটি হবে জি.ভি. মাবলাঙ্কার। পরের প্রশ্ন, রাজ্যকৃত কমিশনের চেয়ারম্যানকে কে অপসারণ করতে পারেন? ভারতের রাষ্ট্রপতি, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, সংশ্লিষ্ট রাজ্যের বিধান পরিষদ, সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট? উত্তরটি হবে ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য দুটি গড়ে উঠেছিল? ধর কমিশন, শাহ কমিশন, দাস কমিশন না মহাজন কমিশন? উত্তরটি হবে শাহ কমিশন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির জরুরি অবস্থার ক্ষমতা হলো সংবিধানের সাথে প্রতারণা করা। এটি কার উক্তি? কে এম নাম্বিয়ার, কে এম মুন্সি, বি এন রাও না বি আর আম্বেদকর? উত্তরটি হবে কে এম নাম্বিয়ারের। পরের প্রশ্ন, ভারতের ২৫তম হাইকোর্ট কোনটি? এলাহাবাদ হাইকোর্ট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট না কলকাতা হাইকোর্ট? উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভায় কার সম্মতি ছাড়া অর্থ বিল উত্থাপন করা যায় না? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল না উপরাষ্ট্রপতি? উত্তরটি হবে রাজ্যপালের। পরের প্রশ্ন, প্রবাসী ভারতীয় দিবস এনআরআই ডে কোন তারিখে পালিত হয়? ৯ই জানুয়ারি, ৯ই ফেব্রুয়ারি, ১৯শে ফেব্রুয়ারি না ৯ই মার্চ? উত্তরটি হবে ৯ই জানুয়ারি। আজকের এপিসোডের শেষ প্রশ্ন, আয়তন অনুযায়ী ভারতের বৃহত্তম লোকসভা কেন্দ্র কোনটি? কচ্ছ, কাংড়া, লাদাখ না পাটনা সাহিব? উত্তরটি হবে লাদাখ। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যান্যদের শেয়ার করতে ভুলবে না। এছাড়াও তোমরা যারা এই চ্যানেল নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, তাহলে নিত্য নতুন ক্লাসের আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে।